তুমি নাকি আমার অনেক সৈন্য হত্যা করিয়াছ, তাই আমিও তোমাকে হত্যা করিবার আদেশ দিতেছি। জাহাপনা, লড়াইয়ের ময়দানে শত্রুকে হামলা করা বা হত্যা করা এটা তো দোষণীয় নয়। তা যে কোনো দেশের যুদ্ধনীতির খেলাপ নয়। আমি কোনো নিরস্ত্র মানুষকে হত্যা করিনি, আমি কোনো সাধারণ মানুষকে হত্যা করিনি, তাহলে কেন জাহাপনা? তা যাই হোক না কেন, আমার আদেশ বহাল থাকবে। তুমি প্রস্তুত থাকো মরিবার জন্য। তা তো অবশ্যই, মুসলমান মাত্রই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে সব সময়। তদ্রূপ আমিও মৃত্যুর জন্য প্রস্তুত আছি। যুদ্ধের আগে মরুভূমির প্রান্তে আমি যখন তৃষ্ণায় কাতরাচ্ছিলাম, তখন আমাকে যে পানি পান করিয়েছিল সে তুমি না? মনে তো হইতেছে তুমি। হ্যাঁ জাহাপনা, হ্যাঁ বাদশাহ। ওই সময় আমাদের রমজান মাস চলতেছিল। আমি ইফতার করার জন্য পানিটুকু রেখেছিলাম। আমি নিজে পান না করে আপনাকে দিয়েছিলাম, কারণ আপনি সেদিন আমি দেখেছিলাম যে আপনি মরুভূমির বালুর উপরে কাতরাচ্ছিলেন। আরে, আমি এটা কি করে ফেললাম? এই সামান্য টাকার জন্য একটা মানুষকে হত্যা করে ফেললাম। আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আমার যদি এই শাস্তি না হয় দুনিয়াতে, তাহলে তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার শাস্তি দিবেন, আমাকে জাহান্নাম দিবেন। না, আমি এই শাস্তি ভোগ করতে পারবো না। আমার দুনিয়াতে আমি আমার শাস্তি পেতে চাই না। আমি এটা ভুল করেছি, আমি শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে আমি কি ভুল করলাম, আমি কি ভুল করলাম? না, আমি আমার শাস্তি চাই, আমি আমার শাস্তি চাই, আমি আমার শাস্তি চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরে, কতগুলো টাকা গুনতেছে সে! এই টাকাগুলো যদি আমার হইতো, আমি কতই না বড়লোক হয়ে যাইতাম। না, 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 আমি তো আল্লাহকে বিশ্বাস করি। তিনি তো চুরি করতে বা ডাকাতি করতে নিষেধ করেছেন। না, এই কাজ আমার করা ঠিক হবে না। যে করে হোক টাকাগুলো আমাকে নিতেই হবে। টাকাগুলো দেখে আমার কিছুই ভালো লাগতেছে না। আরে, আশেপাশে তো কেউ নেই দেখতেছি। যে করে হোক টাকাগুলো আমাকে নিতেই হবে।